হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বপ্ন বেবি লাইফস্টাইল। আর এখন বাজে 3:30, মানে এখন দুপুর। তো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করলাম। তো রেডি সেটি হয়ে নিয়েছি আর যাচ্ছি কোথায়? যাচ্ছি একটা কাজের জন্য। তো আগে কাজটা হোক, তারপর তোমাদেরকে জানাবো যে কী কাজের জন্য যাচ্ছি। ভাবলাম যে বেরিয়ে যখন পড়েছি তখন এখনই ভিডিওটাকে স্টার্ট করা যাক, ওই জন্য স্টার্ট করে দিলাম। তো এখন যাচ্ছি আমি নাগের বাজার, যেখানে আমার একটু ছোট্ট কাজ আছে একটা, তার জন্য। তো যাই, আর কি কি করছি না করছি সেগুলো তোমার সঙ্গে শেয়ার করবোই। তো চলো যাওয়া যাক। আচ্ছা, এখন যাবো আমি ফুটব্রিজ, আর ফুটব্রিজ থেকে তারপরে বাস ধরবো। বাস ধরে তারপর নাগের বাজার যাবো। চলো যাই, আর কি কি করছি না করছি সব তোমার সঙ্গে শেয়ার করতেই থাকবো। তো নাগের বাজার থেকে এই জাস্ট আমি ফিরলাম, আর আসার পথে একটুখানি চিপস, জলজিরা আর এটাকে কি বলে যায় না, এই সমস্ত নিয়ে আসলাম। সন্ধ্যাবেলা বসে খাওয়া যাবে। এবার বাড়ির থেকে না আমি অল্প একটু ভাত খেয়ে গেছিলাম, কিন্তু এখন হঠাৎ করে গাটা এত গোলাচ্ছে, জানি না কেন। তো যাই ঘরে একটু গিয়ে দেখি, যদি ভাত খাই তো ভাত খাবো, আর না হলে তো শোবো, রেস্ট নেবো। যাওয়া যাক, চলো। তো সন্ধে হয়ে গেছে, আর বাড়িতে এসে না আমার এত শরীর খারাপ লাগছিল, তারপর আমার বমি হলো। বিষয়টা হচ্ছে সকালে শুধু আমি মুড়ি খেয়েছিলাম, আর তারপর যখন বেরোলাম তখন মা আমাকে ভাত মেখে খাইয়ে দিয়েছিল, কিন্তু জানি না আমার এত গা গোলা ছিল, এসে বমি করলাম। তারপর একটু রেস্ট নিলাম, নিয়ে এখন শরীরটা একটু ভাল লাগছে। তো ভাবলাম যে পেটে তো কিছুই নেই, যা খেয়েছিলাম সেটাও বমি হয়ে বেরিয়ে গেছে। তো বাবাকে বললাম একটু ম্যাগি এনে দিতে। বাবা, আমাদের ঘরে না সবসময় বড় প্যাকেটটাই আনা হয় ম্যাগির, কিন্তু সেটা শেষ হয়ে গেছে বলে বাবাকে বললাম, বাবা একটু ম্যাগি এনে দাও, কি খাবো, খিদে খিদে পাচ্ছে। তো বাবা আবার আমাকে এই ম্যাগির প্যাকেটটা এনে দিল। চলো বানিয়ে চটপট করে খাওয়া যাক, চলো। এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি, আর জলটা একটুখানি গরম হয়ে যাক, তারপরে ম্যাগিটা বানিয়ে নেব। আর ম্যাগিটা বানানো হয়ে গেলে তোমার সাথে বসে বসে খাবো আর গল্প করবো। তো দেখি ফটাফট করে ম্যাগিটা বানাই, আমার কাছে আবার পড়তেও আসবে, তো তার আগে আমাকে খাওয়া দাওয়া সব কমপ্লিট করতে হবে। আর এই টাইমে ওরা পড়তে চলে আসে, কিন্তু আজকে একটু লেট হবে, আমাকে ফোন করে বললো। কারণ ওর বাবা মানে দাদা কাছ থেকে সবে বাড়িতে ফিরছে, তো একটু লেট হয়ে গেলে ভাবলাম যে আমি ফটাফট করে ম্যাগিটা বানিয়ে খেয়ে নিই, না হলে না ওরা যাওয়ার পর আমি ম্যাগি বানিয়ে খেতাম। তো ভাবলাম যে ওরা যখন লেট করে আসবে, এমনিতেও পেটে কিচ্ছু নেই, আর একটা গ্যাসের ওষুধও খেয়েছি, তাই ভাবলাম যে একটু ম্যাগিটা বানিয়ে চট করে খেয়ে ফেলি ওরা আস্তে আস্তে। চলো এবার চট করে বানিয়ে ফেলি, আমার জল গরম হয়ে গেছে, তারপর বানিয়ে নিয়ে তারপর যাচ্ছে, তারপর আমার সাথে গল্প করছি খেতে খেতে। প্রবলেমে পড়েছি একবার, দেখো এখানে আমার ম্যাগি বসানো, আর হঠাৎ করে পুরো ঘরে লোডশেডিং হয়ে গেছে। কি প্রবলেম, মানে ভাবতে পারছো আমি কত প্রবলেমের মধ্যে পড়েছি। পুরো ঘর লোডশেডিং, আর এদিকে আমার ম্যাগি হচ্ছে হঠাৎ করে, আবার পড়তেও আসবে। উফ, যাই হোক, ঠিক আছে, চলো এই অন্ধকারের মধ্যে ম্যাগিটাকে ফটাফট বানাই, আর তারপরে যাই গিয়ে বসে দিই কখন কারেন্ট বাবা আসে। ঘর যে কারেন্টটা চলে এসছে, আর জানো আজকে ম্যাগিটা আমি কেমন টাইমে বানিয়েছি, পুরো একদম কুচকুচে অন্ধকার ঘর, সেই অবস্থায় আমি আজকে ম্যাগিটা বানিয়েছি। ফোনের টর্চও জ্বালাইনি, শুধু যখন আমি তোমাদেরকে দেখালাম যে কারেন্ট চলে গেছে, ওই টাইমে খালি ফোনের টর্চ জ্বালিয়েছি, তার বাদে টর্চও জ্বালানো ছিল না, পুরো ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আজকে ম্যাগিটা বানিয়েছি। বাট তোমার ম্যাগি বানানো ডান, আর কারেন্টও চলে এসেছে। চলো তোমাদেরকে দেখাই যে ম্যাগিটা কেমন হলো, আর তারপরে নিয়ে গিয়ে খাই। টানান, ম্যাগি তো রেডি। কিন্তু ক্যামেরা এরকম কালার লাগছে কেন জানি না, বাট সামনে থেকে খুব সুন্দর কালারটা এসছে। বাট চলো এবার চটপট করে গিয়ে ম্যাগিটাকে খাই। চলো ম্যাগিটাকে নিয়ে তো চলে এসেছি, ম্যাগিটা একটু খেয়ে দেখি যে কেমন হলো, লোডশেডিং এ বানানো ম্যাগি। তোমরা একটু খাও। ভালো হয়েছে, কিন্তু একটা কথা বলি, আমি যখন ছোটবেলায় ম্যাগি খেতাম তখন ম্যাগিটা বেশি টেস্টি ছিল। ম্যাগি ট্যাগি খাওয়া আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর তারপরে না আমার কাছে আমার স্টুডেন্টরা পড়তেও চলে এসেছিল, আর পড়িয়ে টড়িয়ে নিয়েছি। এইবারে না মাথায় একটা বুদ্ধি আসলো, বুদ্ধি নয় বলতে পারো চিন্তা, যে আমি রাত্রেবেলা ভাত খাবো কি দিয়ে। কারণ বাড়িতে আজকে হচ্ছে মাছের পাতুরি, আর হচ্ছে ফুলকপি ভাজা।
আর আমার না একটা খুব বাজে অভ্যাস আছে, যেই খাবার খাওয়ার পরে আমার শরীর খারাপ হয় বা বমি হয় সেই খাবার না আমি আর দ্বিতীয় দিন খাই না। তো যেহেতু ফুলকপিদের দুপুরবেলা মা আমাকে ভাত খাইয়ে দিয়েছিল আর আমার বমি হয়েছে, তো ফুলকপি তো আমি আর কিছুতেই খাবো না। তাই ভাবলাম যে কী দিয়ে ভাত খাবো। তারপর মনে পড়লো যে ফ্রিজে তো অনেক রকম মাছ আছে, চিংড়ি মাছ ছিল আর কাতলা মাছ ছিল, বোয়াল মাছ ছিল, মানে আছে, চিংড়ি মাছ আছে, কাতলা মাছ আছে, বোয়াল মাছ আছে, মোরলা মাছ আছে, আর একটা শাটিং মাছ আছে। তো চিংড়ি মাছটাই খেতাম, বাট মনে পড়লো যে গা গোলাচ্ছিল আর চিংড়ি মাছ খেলে যদি আবার আমার অ্যাসিডিটি হয়ে যায়, তাই জন্য 2 পিস শাটিং মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে, ওটা ভেজে নিই চলো চট করে, তাহলে আমার রাতের খাবারটাও রেডি হয়ে যাবে। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে, যখন সারাটা দিন ছিলাম, এখন যখন মাছটা ভাজবো তোমাদেরকে সাথে নিয়েই থাকবো। চলো যাওয়া যাক। এখানে 2 পিস মাছ আমি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, হলুদের নুনটা অনেক হয়ে গেছে। আর এখানে কড়াইও আমার গরম হয়ে ধোয়া উঠছে, চলো এবার মাছটা দিয়ে দেওয়া যাক। আমার মাছ এখানে ভাজা হোক, 2 পিস মাছটা ভেজে নিয়ে তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি। তোমরা তো দেখতেই পেলে যে মাছ আমি কড়াইতে ভাজতে দিয়ে দিয়েছি, তো মাছটা ভালো করে ভাজা হোক, আর তারপর যখন আবার আমি তোমাদের সামনে আসবো তখন ঝটপট করে চলে আসবো। মাছটাকে ভাজাটা কমপ্লিট করে নিয়ে, শুধু মাছ ভাজাতে তো হবে না, দেখো মাছ ভাজবো, কড়াই ধুতে হবে, খুঁজতে ধুতে হবে, গ্যাস মুছতে হবে, অনেক কাজ। তো সব কাজগুলো করে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এখানে সব কাজ টাজ করে নিয়েছি, মাছ টাছ সব ভাজা হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে বসে পড়েছি। আর আজকের ভিডিওটা এতটাই, আর এর থেকে বড় করছি না। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে একদমই ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা প্লিজ ক্লিক করে দিয়ে, যাতে আমাদের ভিডিও তোমাদের তাড়াতাড়ি করে পৌঁছে যায়। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।